নির্বাচন শেষ, কিন্তু রক্তপাত কি বন্ধ হয়েছে? 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল আসতেই জলপাইরঙা উর্দি আর বুলেটের শব্দে কাঁপছে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় হারানোর পর নাকি পুরো রাজ্য জুড়ে নেমে এসেছে এক ভয়ঙ্কর প্রতিশোধের তাণ্ডব। কোথাও ভর দুপুরে বুকে গুলি, কোথাও আবার জয় শ্রীরাম বলার অপরাধে 66 বছরের বৃদ্ধকে লোহার রড দিয়ে পেটিয়ে খুন। আজ আমরা কোনো বানিয়ে বলা গল্প নয়, রিপোর্টে উঠে আসা এমন 12টি হাড়হিম করা ঘটনার ক্রোনোলজি দেখাবো, যা শুনলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ শেষের ঘটনাটি কলকাতার। নমস্কার, আমি চন্দ্রিমা, মাধ্যমের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত। সরাসরি ঘটনায় আসি। 1. হাওড়া প্রথম রক্ত, যাদববর খুন। 4 মে ভোটের রেজাল্ট আসতেই প্রথম রক্ত ঝরল হাওড়ার উদয়নারায়ণপুরে। বিজেপি জেতার আনন্দে আবির খেলে বাড়ি ফিরছিলেন 45 বছরের কর্মী যাদববর। রাতে বাড়ির কাছে স্নান করতে গেলে তৃণমূলের একদল গুন্ডা রড নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে। মাথায় মারাত্মক আঘাত করে খুন করা হয় তাকে। খুশির উৎসব মুহূর্তেই বদলে গেল কান্নায়। 2. মিনাখা, ভর দুপুরে 2 রাউন্ড গুলি, অনিল মালিক খুন। 4 মে সকাল 11:30 উত্তর 24 পরগনার মিনাখায় চায়ের দোকানে বসেছিলেন 52 বছরের বিজেপি কর্মী অনিল মালিক। আচমকাই বাইকে করে একদল তৃণমূল দুষ্কৃতীরা পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে 2 রাউন্ড গুলি চালায়। একটি বুকে আর অন্যটি ঘাড়ফুটো করে দেয়। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে অনিলবাবু। এলাকায় এখন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা। 3. নিউ টাউন, কাদার ভেতরে মরদেহ, মধু মণ্ডল হত্যা। 5 মে নিউ টাউনের বালিগুড়িতে বিজেপির বিজয় মিছিল চলাকালীন তৃণমূলের গুন্ডারা পিটিয়ে খুন করে বিজেপি নেতা মধু মণ্ডলকে। তার রক্তাক্ত দেহ কাদার মধ্যে ফেলে রাখা হয়। সদ্য জয়ী বিধায়ক পীযূষ কানুরিয়া ক্ষোভে ফেটে পড়ে বলেন, বিধায়ক পদের দায়িত্ব নেওয়ার 4 ঘন্টাও হয়নি, অথচ ভাইয়ের মৃতদেহ মালা দিতে হচ্ছে। খুনিদের কোনো ছাড় নেই। 4. মধ্যমগ্রাম, শুভেন্দু অধিকারীর পিএকে টার্গেট কিলিং। 6 মে সবচেয়ে বড় ধাক্কা। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথকে তার বাড়ির কাছেই কালো স্করপিও গাড়ির ভেতরে গুলি করে খুন করে 2 বাইক আরোহী। মাথা, বুক ও পেটে গুলি লাগে তার। গাড়ির চালক বুদ্ধদেব বেরাও এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তদন্তে নেমেছে বিশাল দল। ঘটনা 5. বসিরহাট, পতাকা লাগানোর অপরাধ, রোহিত রায়কে গুলি। 6 মে বসিরহাটে নিজের এলাকায় জয়ের আনন্দে বিজেপির পতাকা লাগাচ্ছিলেন রোহিত রায়। ঠিক তখনই 8 থেকে 10 জন তৃণমূল কর্মী তাকে ঘিরে ধরে এবং সরাসরি তার পেটে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। শুধু পতাকা লাগানোর জন্য গুলি, ভাবা যায়। 6. আমডাঙ্গা, ভোটারদের হুমকি, মদন মোড়লের বাড়ি ভাঙচুর। শুধু নেতাকর্মী নয়, আক্রান্ত সাধারণ ভোটাররাও। 4 মে রাতে আমডাঙ্গার বিজেপি সমর্থক মদন মোড়লের বাড়িতে 40 থেকে 50 জন তৃণমূল দুষ্কৃতী চড়াও হয়ে ভাঙচুর ও মারধর করে। আক্রান্ত মদনবাবু ক্যামেরার সামনে কাঁদলেন, আমরা বিজেপিকে ভোট দিয়েছি, এটাই আমাদের অপরাধ, আমরা খুব ভয়ে রয়েছি। 7. বরাহনগর, পৈতৃক বাড়ি দখলের চেষ্টা, সোমনাথ ধরকে কোপ। 6 মে বরাহনগরের বুথ সভাপতি সোমনাথ ধরকে তার বাড়ির সামনে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তাকে বাঁচাতে গিয়ে তার পরিবারের সদস্যরাও মারাত্মক জখম হন। অভিযোগ, রঞ্জিত ও শুভঙ্কর নামের 2 তৃণমূল গুন্ডা দীর্ঘদিন ধরে সোমনাথবাবুর পৈতৃক সম্পত্তি দখল করতে চাইছিল, আর এই ভোটের আবহে তারা সেই পুরনো রাগ মেটায়। 8. দক্ষিণ দিনাজপুর, বাজি ফাটানোর শাস্তি মৃত্যু, জগদীশ বসাক খুন। সবচেয়ে মর্মান্তিক ঘটনা 5 মে গঙ্গারামপুরের 66 বছরের বৃদ্ধ জগদীশ বসাকের অপরাধ কি ছিল জানেন? তার ছোট্ট নাতি বিজেপির জয় বাড়ির সামনে বাজি ফাটানোয় জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল, আর এই কারণে তৃণমূলের গুন্ডারা এসে বাড়ির গেট ভেঙে লোহার রড দিয়ে জগদীশবাবুর মাথায় মারে এবং তার ছেলের ঘাড় কেটে দেয়। গত 9 মে হাসপাতালে মারা যায় বৃদ্ধা। একটা শিশুর স্লোগানের বদলা বৃদ্ধের প্রাণ দিয়ে, ভাবুন একবার। ঘটনা 9. পানিহাটি আরজিকর কাণ্ডের শিকারে মায়ের কেন্দ্রের বোমাবাজি। আরজিকর হাসপাতালে নৃশংস ঘটনার শিকার সেই নারী চিকিৎসকের মা রত্না দেবনাথের
পানিহাটি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়ী হয়েছে। আর এরপরই প্রতিশোধ নিতে 6ই মে পানিহাটির দত্ত রোডে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউটের কাছে বাইকে করে এসে পরপর 3টি হাতবোমা ছোড়ে দুষ্কৃতীরা। বিস্ফোরণে 5 জন বিজেপি কর্মী গুরুতর জখম হয় আর আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। কি ভয়ঙ্কর সংযোগ। 10 সন্দেশখালী, খোদ পুলিশ ও সিআরপিএফের ওপর গুলি। 6ই মে সন্দেশখালীর বামনঘেড়িয়া এলাকায় টহল দেওয়ার সময় খোদ পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর অতর্কিতে গুলি চালায় দুষ্কৃতীরা। নাজাতো থানার ওসি ভরত পুরকাইত, রাজবাড়ী ফাঁড়ির অফিসার এবং একজন মহিলা পুলিশ কর্মী এবং 2 জন সিআরপিএফ জওয়ান গুরুতর আহত হয়। অপরাধীদের সাহস কতখানি ভাবুন, যারা রক্ষকদের ওপরই গুলি চালাতে দ্বিধাবোধ করে না। 11 হাওড়া, প্রকাশ্য দিবালোকে 15টি বোমা ও গুলি। শামীম আহমেদের তাণ্ডব। 7ই মে হাওড়ার শিবপুরে তৃণমূল কাউন্সিলরের স্বামী শামীম আহমেদের নেতৃত্বে প্রকাশ্য দিবালোকে তাণ্ডব চলে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে শামীমের দলবল 7 থেকে 15টি হাতবোমা এবং 7-8 রাউন্ড গুলি চালাচ্ছে। তাদের মূল টার্গেট ছিল বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি মনোজ খানের বাড়ি। মনে রাখবেন, এই শামীম আহমেদ আগে রামনবমীর হিংসার ঘটনায় এনআইএ দ্বারা গ্রেফতার হয়েছিল। ঘটনা 12 টালিগঞ্জ, পেট্রোল পাম্প উড়িয়ে দেওয়ার হুমকি। শেষ ঘটনাটি কলকাতার টালিগঞ্জের। 4 মে রাতে একটি এইচপিসিএল পেট্রোল পাম্পের মহিলা মালিক শালিনী সেন জানান, 30 থেকে 40 জন মদ্যপ তৃণমূলের লোক এসে তার ম্যানেজারকে মাত্র 10 মিনিটে ফুয়েল ট্যাঙ্কার সরানোর হুমকি দেয়। অন্যথা পাম্পে ঝামেলা করার ভয়ও দেখায় তারা। তবে শালিনী দেবী প্রধানমন্ত্রী মোদীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, অবশেষে বাংলার মানুষ নির্ভয়ে বেঁচে থাকার ও কাজ করার সুযোগ পাচ্ছে। বন্ধুরা, এই 12টি ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সুপরিকল্পিত হিংসার চিত্র, যা বাংলার গণতন্ত্রের কপালে আবারও একটা বড় কলঙ্কের দাগ লাগিয়ে দিল। ভোট আসে, ভোট যায়, সরকার বদলায়, কিন্তু বাংলার মাটিতে এই রক্তক্ষয়ী রাজনীতির খেলা কবে বন্ধ হবে? একবার ভাবুন তো, ভোটে হেরে ভূত হবার পরেও তৃণমূলের এত হিংসা, তাহলে ভোটে কোনোভাবে জিতে গেলে কি ভয়ানক হিংসা করত মমতার অঙ্গুলি হেলনে তৃণমূলের হারমাত বাহিনী। বহু জায়গায় অস্ত্র মজুত করে রাখা হয়েছিল ভোট পরবর্তী হিংসার জন্য। বিজেপির রাজ্য নেতৃত্বকে প্রাণভরে সাধুবাদ দেওয়া উচিত, যে শত উস্কানি সত্ত্বেও, নিজেদের শত ক্ষতি সত্ত্বেও তারা কোনোভাবে হিংসাকে প্রশ্রয় দেয়নি। অত্যন্ত কঠোর হিংসা নিয়ন্ত্রণের চেষ্টাও করেছে। এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? হিংসা আর দুর্নীতির এই তৃণমূলী কালচার থেকে পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে পেরেছে? কমেন্ট সেকশনে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন, সঙ্গে থাকুন। জয় হিন্দ।